Hello everyone, Assalamu alaikum. Myself Shathi Shikdar and welcome to my another video. বিশ্বের যে প্রান্তে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি চলে এসেছি। তো এই তো আজকে যে বিষয়ে ভিডিওটা বানিয়েছি সেটা অবশ্যই আমার থাম্বনেল এন্ড টাইটেল থেকে বুঝেই গিয়েছেন। তো এখন আমি সব ধরনের মশলা এখানে ম্যারিনেট করব। তো এখানে আমি নিয়েছি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে হলো আমার একটা স্পেশাল মশলা যেটা আমি ঘরে বানাই সেটা নিয়েছি, 1 চামচ আদা বাটা, রসুন বাটা, আর 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, একটা আমের আচার, একটু পরিমাণ মতো লবণ। তো এগুলো নিয়ে আমি এখন এটাকে ভালো করে মেখে ম্যারিনেট করে রেখে দিব। তো এটা যেহেতু আমাদের সন্ধ্যার নাস্তা, সেহেতু এটা আমি এখন দুপুর 4টা বাজে, তো তখন আমি এটাকে ম্যারিনেট করে রাখবো, সন্ধ্যার দিকে এটাকে আমি বানিয়ে ফেলবো। তো এই যে আমি এখানে প্রায় 4 থেকে 5 পিসের মতো মুরগির মাংস নিয়েছি, আর সেটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। তো পরিষ্কার করে নিয়ে আসার পরে এটা আমি ম্যারিনেট করে রেখে দেব প্রায় 1 ঘন্টা। তো চলুন এটাকে এখন ধুয়ে তারপরে আবার ফিরে আসছি। তো এই তো সব ধরনের মশলাগুলো আমি এখানে রেখেছিলাম, সাথে আমি কিছুটা লেবুর রসও দিয়েছি, সেটা স্কিপ হয়ে গিয়েছে। তো এই তো এখন মশলাটা আমি এখানে মাখিয়ে নিচ্ছি। তো আমি এর ভিতরে অল্প কিছু পরিমাণে সরিষার তেল অ্যাড করব, যেটা এই রান্নাটার জন্য খুবই বিশেষ ফ্লেভার আনে। তো সরিষার তেলটা দিলে এটাকে আসলে খেতে অনেক মজা হয়। তো এখানে আমি অল্প কিছু সরিষার তেল দিয়ে দিচ্ছি, আর এখন এক এক করে সব মুরগির মাংস এখানে দিয়ে তারপর রেখে দিব। যেহেতু এটা আমি সরিষার তেলে রান্না করব, তো এখানে কড়াইতে আমি একটু সরিষার তেল দিয়ে দিয়েছি। তো এটাও একটু ব্রাশ করে নেব ভালো করে। তো এটা ভালো করে কড়াইতে লেগে থাকে যেন পুড়ে না যায়। তো এখন আমি এক এক করে মুরগির মাংস এই তেলের ভিতর দিয়ে দিব। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে মুরগিগুলো আমি দিয়ে দিচ্ছি, আর এই পর্যায়ে চুলার জাল ছিল হাই, নয়তোবা এই মাংসটা থেকে পানি ছেড়ে দিত, আর সেটা অনেকটা হয়ে যেত। যার কারণে আমি এখন চুলার জাল হাই রেখে এটাকে ভেজে নেব। তো এটাকে হালকা ভেজে আমি একটু এপিট ওপিট উল্টে দিব, যার কারণে সমানভাবে সব দিকে যেন মাংসটা হয়ে যায়।
তো এই তো আমার গ্রিল রান্না করা শেষ। এখন আমি নান রুটিটা বানিয়ে নেব। তো তার জন্য আমি এখানে আগে থেকেই একটা ডো তৈরি করে নিয়েছিলাম। তো সব কিছু দিয়ে এখন এটাকে বেলে নান রুটির মতো শেপে বানিয়ে নেব। যদি আজকে আমি প্রথম বানাচ্ছি, জানি না কেমন হবে, সবাই আসলে আমার সাথে দৃষ্টিতে দেখবেন। তো আমার বয়স শুনে বুঝতেই পারছেন যে আমার শরীরটা অনেক খারাপ। তো এই যে এখন আমি রুটিটা ভালো করে বেলে নিচ্ছি। আর এটাকে বেলা হয়ে গেলে আমি তাওয়াটা চেক করে নিলাম যে এটা গরম হয়েছে কিনা। এটা ফুলফিলভাবে গরম হওয়ার পরে রুটিটা তাওয়ায় দিতে হবে। আর এক সাইডে আমি লবণ পানি ব্রাশ করে নিয়েছিলাম। তারপরে এই যে তাওয়ায় এটা দিয়ে আমি এটা ঢেকে দিয়েছি। তো এখন দেখছেন উপর থেকে যে হালকা হালকা একটু ফুলে উঠেছে। তো এখন আমি এটাকে একটু উল্টে তারপর ছেঁকে দেব। তো তার আগে আরও কিছুক্ষণ হওয়ানোর জন্য এটা আমি আবার ঢেকে দিয়েছি। তো এটা ভালো মতো যদি হয়ে যায় তারপরে আমি এটাকে উঠাই নেব। তো এই যে এখন উপরে আমি একটু ঘি ব্রাশ করে দিচ্ছি। তো ঘি ব্রাশ করা শেষ। এখন এটাকে আমি একটু উল্টে এখন অন্য পাশটাও একটু হয়ে নিচ্ছি। তো তারপরে এখন একটু গ্যাসের চুলার উপরে এটাকে চারপাশ দিয়ে ছেঁকে এই তো এখন আমি এটাকে নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার বাসায় তৈরি নান রুটি হয়ে গিয়েছে। তো এরকম করে আমি প্রত্যেকটা নান রুটি এখন ভেজে নিব। তো জানি না আমার ভিডিওটা এ পর্যন্ত কারা দেখেছেন। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো এই যে আমি প্রত্যেকটা নান রুটি ভেজে নিয়েছি। আমার সব নান রুটি ভাজা শেষ। তো এখন আমি এগুলোকে উঠিয়ে নিয়েছি। তো এখন পরিবেশনের পালা। তো এখন প্রায় সন্ধ্যা 7টা। আমরা এখন এটাকে খাবো। তো যে বলা সেই কাজ, খাবারটা খেয়ে নিই। শরীরটা আজকে খুবই খারাপ লাগছে, জানি না কতটাখানি সুস্থ থাকবো। তো এই যে খাবার খেতে খেতে খুবই টেনশন করছিলাম। নূরের বাবা এদিক থেকে ফোন ধরছিলেন না, উনি দেশের বাইরে আছেন। বিকাল 3টা থেকে ওনাকে আমি ফোনে পাচ্ছি না। তো এই জন্য খুবই টেনশন করছি, সবাই ওনার জন্য দোয়া করবেন। তো এই যে আমার রান্না বাড়া শেষ, এখন একটু খেয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটা থাকছে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।